হঠাৎ তারাপীঠে গণ্ডগোল। ঠিক বামদেব সমাধি মন্দিরের সামনের সিঁড়ির উপরে একটা জটলা আর কিছু মানুষের হুটোপুটি। সামনে গিয়ে তাকাতেই আসল বিষয়টা কি জানতে পারলাম। তবে আসল ঘটনাটি আপনাদের আমি পরে বলছি। তার আগে পুরো তারাপীঠ ঘুরে আজ আমার অভিজ্ঞতার কথা তুলে ধরব আপনাদের সামনে। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তারামা সরণি দিয়ে হাঁটতে হাঁটতে 4-5 মিনিট বাদে পৌঁছে গেলাম বামদেব সমাধি মন্দিরের সামনে। বামদেব সমাধি মন্দিরে ভক্তরা ধূপ মোমবাতি জ্বালিয়ে পূজা আরাধনা করছেন। সমাধি মন্দিরের পেছনেও ভক্তরা তাদের পরিবারের মঙ্গল কামনার্থে শিবস্বরূপ বামদেবের পূজা করছেন। সমাধি মন্দিরের পেছনের দ্বার সেই সময় খুলছেন একজন পুরোহিত ব্যক্তি। মনে মনে ভাবলাম, ভালোই তো হলো, আজকের বিশেষ দিনে বামদেব সমাধি মন্দিরের গর্ভগৃহে সমাধি দর্শন করার সুযোগ হয়ে গেল। উপস্থিত সবাই সমাধি দর্শন করলেন। বালির উপরে রং দিয়ে যন্ত্র আঁকছেন একজন তান্ত্রিক, আর বামদেব সমাধি মন্দির আর মায়ের পাদপদ্ম মন্দিরের মাঝে একটা সরু গলির মতন স্থানে নিভৃতে জপ করছেন একজন তান্ত্রিক সাধক। বামদেব সমাধি মন্দিরের পিছনে এটি হচ্ছে বামদেব ছত্র মন্দির। তারাপীঠে যতবারই এসেছি ততবারই এই মন্দির বন্ধ থাকতে দেখেছি। আজকে দেখলাম মন্দিরের দ্বার উন্মুক্ত, তাই ভেতরে দুচোখ ভরে বামদেবের মূর্তি এবং অন্যান্য দেবদেবীর মূর্তি দর্শন করে নিলাম। আজ ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অগণিত ভক্ত মানুষের সমাগম হয়েছে, তাই তাদের জন্য ভান্ডারার ব্যবস্থা করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। এরকমই একটি স্থানে এসে হাজির হয়ে গেলাম আমি। দেখলাম রান্নাবান্নার কাজ জোর কদমে চলছে। নারায়ণ সেবা। এবার দেখুন বামদেব সমাধি মন্দিরের সামনের দৃশ্য। মায়ের পাদপদ্ম মন্দিরে পূজা দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন। আর দেখুন যেখানে বলি দেওয়া হয়, হাঁড়িকাঠ। ওই যে দেখুন দূরে একটি গোলাকার উঁচু বেদির উপরে বসে আছেন তারাপীঠের ভৈরবী মা। ভক্তরা তার কাছে এসে আশীর্বাদ গ্রহণ করছেন। মায়ের পাদপদ্ম মন্দিরের সামনে বসে আছেন জটাধারী সাধিকারা। আজ ফলহারিণী অমাবস্যা, তাই শুধু তারাপীঠ মহাশ্মশানেই নয়, মুন্ডমালিনী তলাতেও হবে অনেক যজ্ঞ এবং পূজা পাঠ। পুরো তারাপীঠ জুড়েই যেন একটা সাজো সাজো ভাব। এই তো দেখুন সমাধি মন্দিরের সামনে গুরু বামদেব বশিষ্ঠমুনি মন্দিরের সামনে চলছে বেশ কয়েকটি যজ্ঞানুষ্ঠান। কিছুক্ষণ আগেই এখানে যজ্ঞের কাজ সম্পন্ন হয়ে গেছে। একজন মহিলা যজ্ঞের অবশিষ্ট দগ্ধ কাঠে জল ঢেলে আগুন বুঝিয়ে দিচ্ছেন। এই দেখুন মশান ভৈরব মন্দির। এখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণার্থে ধূপ ও দীপ জ্বালিয়ে প্রার্থনা করেন।
আমার দেখা দেন এই দেখুন, প্রতিবেদনের শুরুতেই যে গণ্ডগোলের কথা আমি আপনাদের বলেছিলাম, কিছুটা দূর থেকে দেখে ভেবেছিলাম হয়তো কোনো ঝামেলা হচ্ছে। আসলে কিছু মানুষের হুড়োহুড়ি বা ভিড়ের প্রকৃত কারণ হলো নদিয়া থেকে একজন মহিলা প্রতি বছরই তারাপীঠে এসে গরিব দুঃখী মানুষদের মধ্যে ফল বিতরণ করেন আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ ফলহারিণী অমাবস্যায়। কাছেই একটি হোটেলে রাখা আছে কয়েক ঝুড়ি আম। সেই ঝুড়ি একটা একটা করে এনে বামদেব সমাধি মন্দিরের সামনে তিনি উপস্থিত মানুষদের মধ্যে আম বিলি করে দিচ্ছেন। আম নেওয়ার জন্য তাই এত হুড়োহুড়ি। প্রত্যেক বছর বৈকালেই দিন। আজ দারুণ সুন্দর দেখাচ্ছে তারাপীঠ ভৈরব বামদেবকে। এবার এলাম তারাপীঠ মন্দিরের সম্মুখে জীবিত কুণ্ডের কাছে। মাকে পুজো দেওয়ার জন্য বিশাল লাইন দেখে চমকে গেলাম। বিরাট লাইন তো দাদা, কখন পৌঁছাবেন? আর কখন পৌঁছাবো? হয়ে গেল 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেছে। তারামা সরণির উপরে বামদেবের একটি মন্দির। তারামায়ের মন্দিরের মূল প্রবেশপথের কাছেই আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন পরিচিত সাধু বাবার সাথে। নমস্কার, কেমন আছেন? প্রত্যেকে নিজের নিজের মোবাইল, মানি ব্যাগ, মানি পার্স, সোনার অলংকার এবং অন্যান্য দামি জিনিসপত্র সবসময় নিজেদের দায়িত্বে রাখুন, সাবধানে থাকুন, সতর্ক। পকেট মার হয়েছে, সাবধান। বাচ্চাদের পকেটে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিয়ে রাখুন। বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের নিজেদের দায়িত্বে রাখুন। অযথা ভিড় এড়িয়ে চলুন। মন্দিরে মায়ের দর্শন হয়ে গেলে নাট মন্দির খালি করুন। মন্দির চত্বরে জ্বলন্ত ধূপকাঠি, জ্বলন্ত মোমবাতি নিয়ে ঘোরাফেরা করবেন না। মন্দিরের আশেপাশে কোথাও ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালবেন না, এতে বিপদ বাড়তে পারে। ষষ্ঠী মন্দিরের আগে নির্দিষ্ট তারাপীঠ মন্দিরে বলিঘরের পাশেই যজ্ঞ হচ্ছে। যজ্ঞের আগুনে মন্ত্র পড়ে বেলপাতা আহুতি দিচ্ছেন তন্ত্র সাধক। মন্দিরের পরিষ্কার বিভাগে যে কোনো একজন কর্মী অতি সত্বর 1 নম্বর গেটে যোগাযোগ করুন। পরিষ্কার বিভাগে যে কোনো একজন কর্মীকে এখনই 1 নম্বর গেটে যাওয়ার জন্য বলা হচ্ছে। দেখুন, মায়ের ভোগ প্রসাদ প্রস্তুত। ভাত, ডাল, সবজি, মাছের ঝোল, চাটনি, পায়েস সব কিছু। একটু বাদে ভক্তদের মধ্যে এই ভোগ প্রসাদ বিলি করা হবে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইনের পাশেই ভক্তরা মন্দিরের চত্বরের উপরে বসে পড়েছেন ভোগ গ্রহণ করার উদ্দেশ্যে।
তারামায়ের মন্দির থেকে বেরিয়ে এসে তারাপীঠ মহাশ্মশানে এলাম। এখানেও চলছে ভান্ডারার কাজ। বহু ভক্ত বসে ভোগ গ্রহণ করছেন। আর এখানেই আমার সাথে দেখা হয়ে গেল তারাপীঠের অঘরী সাধক সমীরনাথ অঘরীর সাথে। তার কাছ থেকে জেনে নিলাম ফলহারিণী অমাবস্যা এই বিশেষ দিনের মাহাত্ম্য। প্রচুর লোক খাবে আজকে। তো আপনার এখানে কি সব কি আজকে কি মেনু কি আছে ভান্ডারাতে? মেনু কি আছে বাবু? আজকে আছে শিব পঞ্চনামী, দশনামী, জুনা আখড়া থেকে মাছলি আছে, ক্ষীর আছে, চাটনি আছে, ডাল আছে, ভাত আছে। আচ্ছা, এখানে একটা কিছু কাজ চলছে না? থানাপতি নিত্যানন্দ की का ये चल रहा है। জানি। মাতাজির সঙ্গে পরিচয় করিয়ে দেন। অ্যাকচুয়ালি আন্দর ইনি আমার চেলা শ্যামানাথ অঘরী, আর আমার নীলতারা মা তো আপনাদের চ্যানেলে সবাই জানেন। তো আজকে তো একটা বিশেষ দিন, ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে, এবং আজকের দিনে রামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছেন। তো আজকের দিনের যে মাহাত্ম্য সেটা সম্পর্কে একটু বলুন। এই ফলহারিণী অমাবস্যা বা কালী পুজো এই ব্যাপারটা কি? ফলহারিণী অমাবস্যায় মা এখানে আনন্দময়ী হয়ে থাকে। মা নিজের মধ্যে আনন্দ বিরাজ করে, তার জন্য মায়ের মহিমা এখানে প্রচুর। মা এখানে যেমনি সারদা মাকে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর তিনি মাকে পুজো করেছে, জগৎজননী মাতৃরূপে পুজো করেছিল, তার জন্য আজকের দিনে মায়ের মহিমা প্রচুর। মা করুণাময়ী, তা মায়ের কাছে যে যেটা মনোকামনা করে সেটা পূর্ণ হয়।